আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। আর আজকে ভিডিওটা শুরু করছি কিচেন থেকে। আর এখন যেহেতু রোজার মাস, আপনাদের সাথে যেই দুই একটা ব্লগই শেয়ার করব, দেখা যাবে কিচেন থেকেই ভিডিওটা শুরু করা হবে। রোজার দিনে দুপুরের দিকে ওই রকম কোনো খাওয়া দাওয়ার টেনশন থাকে না, কাজ থাকে না, যার কারণে সংসারের অন্যান্য যে বাড়তি কিছু কাজ থাকে সেগুলো আর কি গুছিয়ে করার জন্য আমি সবসময় চেষ্টা করি। গত ব্লগে বলেছিলাম ঈদের শপিং করার জন্য মার্কেটে গিয়েছিলাম, কিন্তু ওই রকম কোনো ভালো কাপড় চোপড় এখনও আসেনি দেখে কিনতে পারিনি। কিন্তু এই যে কিউট কিউট কিছু জিনিস কিনেছি সংসারের জন্য। এই যে আগে একটা ছোট্ট কিউটালা একটা জার ছিল, আজকে আবার নতুন করে এই বড় জারটা কিনে নিয়ে এসেছি। আর বাজারে গেলে কি হয়, সংসারের জিনিস দেখলেই কিনতে ইচ্ছা করে। আর এই যে এটার ভিতরে সুগার রাখার জন্য আমি এটা কিনে নিয়ে এসেছি। ছোট্ট একটা জিনিস, কিন্তু দেখতে অনেক সুন্দর, কিউট। ঈদের শপিং করতে গিয়েছিলাম, ঈদের শপিং আর করা হলো না, কিন্তু সংসারের জন্য টুকটাক শপিং করে নিয়ে চলে এসেছি। আর এখন যেহেতু রোজার মাস, দিনের বেলা প্রচণ্ড গরম থাকে, ওইরকম করে মার্কেটে গিয়ে শান্তি পাওয়া যাচ্ছে না, রাত ছাড়া সম্ভব না। আর আপনাদের ভাইয়ার ডিউটি শুরু হয়ে গিয়েছে, নাইট ডিউটি। সেই জন্য আর কি আর আমার এখন মানে শপিং করা হবে না। ওর যখন আবার ছুটি পড়বে তখন যাব। বুঝতে পারছি না এইবার ঈদের শপিং ঠিকঠাক মতো করতে পারবো কি না। প্রতিবারই তো একটু আগের থেকেই আমি শপিংগুলো করে রাখি বা অনলাইনে অর্ডার করি, এবার ওই রকম কিছুই করিনি। আর রোজার ভিতরে কাজ করতে একদম ভালো লাগে না। সারাদিন রোজা রেখে দেখা যায় কি যে ঘর সংসারের কাজ করতেও একটু অলসতা লাগে। তারপরও সংসার যেহেতু করতেই হবে, আর সংসারের সবার কথা চিন্তা করে দেখা যায় ওই রকম বসে থাকতে পারি না। তো চেষ্টা করছি রোজার দিনের দুপুরবেলা কিছু কিছু কাজ আছে সংসারে সেগুলো করে নিতে। আর বেশ কিছু জিনিস কিনেছি, সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি। এই যে সুন্দর এটা কিনেছি, একটু আগে দেখলেন আমি বড় একটা বয়মে করে খেজুর রেখে দিয়েছি। তো টেবিলে রাখার জন্য ছোট্ট একটা বয়ম কিনে নিয়ে এসেছি কাচের, ওটাতে আর কি খেজুর রাখবো। আর এই যে এই জিনিসটা কিনে নিয়ে আসা হয়েছিল, রোজার কথা চিন্তা করেই আমি কিনে রেখেছিলাম, ব্যবহার করা হয়নি। তবে আজকে বের করেছি, স্টোর রুমে ছিল, নিয়ে আসলাম। ভাবলাম যে এটা কিনেছি যেই কাজে সেই কাজে লাগানো দরকার, মানে রোজার জন্য কিনেছি, ইফতারিগুলো ভাজবো আর এই যে এখানে রাখবো, আর অয়েলগুলো এই ট্রেতে পড়বে, সেজন্য এটা কেনা হয়েছিল। এই যে আমি যেহেতু প্রবাসী, আর প্রবাসে একা একা সমস্ত কাজ করতে হয়, সেই ভয়ে আর কি আমি এগুলো বের করতে চাই না যে আমাকে এগুলো ধোয়া মোছা করে মানে পরিষ্কার করতে হবে। এই ভয়ে অনেক সময় অনেক কিছু আছে যেগুলো আমি ইউজ করি না। আর এই যে দেখেন আমি খেজুর রাখার জন্য একটা সুন্দর বয়ম কিনে নিয়ে এসেছি। খুবই কিউট আর খুবই সুন্দর, আমার কাছে ভালো লাগলো। এর আগে দুইটা কেনা হয়েছে, একটা হলো ব্ল্যাক কালার আর একটা হলো অরেঞ্জ কালার। আর আজকে নিয়ে আসলাম হোয়াইট কালারের। আসলে এই জিনিসগুলো আমার যেন কেন এত ভালো লাগে বলে বোঝানো যাবে না। তবে যেটাই ভালো লাগুক না কেন, স্বাদ এবং সাধ্যের মধ্যে থেকেই আমি সবসময় চেষ্টা করি সবগুলোকে পূরণ করার জন্য। মধ্যবিত্তদের জীবনে টানাপোড়েনের মাঝেও থাকে শখ ও সুখের কত গল্প, যেটা মানুষের সাথে বললে মানুষ শুনবে আর না বললে কেউ বুঝবে না। যাই হোক, এই যে দেখেন, আর এই যে এখানে আছে 3টা বাটি, কারণ অনেক কিছুই আছে এখন রোজার মাসে, বাটিগুলো আমার অনেক কাজে লাগবে সেজন্য কিনেছি। ছোট ছোট অনেক কিছুই বেঁচে যায়, সেগুলো রাখার মতো জায়গা পাওয়া যায় না, তো ভাবলাম একটু বাটি কিনে নিয়ে যাই। এগুলো হচ্ছে ওভেন প্রুফ বাটি, কিনে নিয়ে আসলাম ফ্রিজে রাখার জন্য। আর এই যে একটা কড়াই কিনেছি, কড়াইটা দেখে খুবই পছন্দ হয়ে গেল, কড়াইটা কিনে নিয়ে আসলাম। আর ফল ছিল না ঘরে, সেই ফলও কিনে নিয়ে আসলাম। এবার রোজার মধ্যে কি হয়েছে জানেন, মার্কেটে আউট অফ মানে ফ্রুটস, ফলই পাওয়া যাচ্ছে না। তো অনেক দূরে একটা মার্কেটে গিয়েছিলাম, মানে আমি শারজার থেকে এই ফলগুলো কিনে নিয়ে এসেছি। আর মানুষ যে কতটা মিথ্যাবাদী হয় আর মানুষ কতটা ধোঁকাবাজি হয় সেটা বোঝা যায় না। এই যে দেখেন ড্রাগন ফলটা আমি কিনে নিয়ে এসেছি, ওরা দোকানে রেখে দিয়েছে, সিলে কেটে রেখেছে প্লেটে, একদম লাল। আমি ভেবেছিলাম এটা লাল হবে, আমি জিজ্ঞেস করেছি এটা লাল হবে কি না ভিতরে, বলছে হ্যাঁ লাল হবে।
একটা ড্রাগন ফলের দাম 5 দিরহাম নিয়েছে। আমি কিনে নিয়ে এসে বাসায় ইফতারির সময় যখন এটা আমি কেটেছিলাম তখন দেখি যে একদম ভিতরে সাদা। মানুষ কতটা মিথ্যাবাদী হয়, একটা মানে জিনিস বিক্রি করবে তাও মিথ্যা, রোজার মাসে সেটা আবার মিথ্যা কথা বলে বিক্রি করতে হয়। নতুন কড়াইটা নিয়ে এসে ভাবলাম পালং শাকও নিয়ে এসছি, একদম ফ্রেশ পালং শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটু নতুন কড়াইয়ে রান্না করি, কেমন লাগে একটু দেখি। আর নতুন জিনিসে রান্না করতে তো আমার অনেক ভালোই লাগে। তো আমি এখানে পালং শাক রান্না করছি চিংড়ি মাছ দিয়ে। আমরা তো পরকে ধোঁকাবাজ, মিথ্যাবাদী, হিংসা বলি। আমাদের নিজেদেরই ঘরের মধ্যে কত মানুষ আছে, আত্মীয় স্বজনরা নিজের স্বার্থে অন্যকে ব্যবহার করা, নিজের ভালো ছাড়া আর কোনো কিছুই বুঝে না। কিছু কিছু সম্পর্ক আছে আপনাকে ছেড়েও দেবে না, আবার ধরেও রাখবে না, মাঝামাঝি এই রকম একটা অবস্থায় রাখবে। আর এই রকম সম্পর্ক থাকলে আপনি পাগল হয়ে যাবেন। এমন অবস্থায় কখনো কখনো দূরে সরে যাওয়াটাই হয়তো সমাধান। পর হলে সেটা খুবই দ্রুত সম্ভব, কিন্তু নিজের মানুষ হলে সেটা সবসময় সম্ভব হয়ে ওঠে না। আর আমার কিছু সিসি ক্যামেরার মতো আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধব বা পরিচিত জনরা আছেন, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, জীবন আমার, সমস্যাও আমার। মাথা ব্যথা যদি আপনাদের হয় তাহলে সমাধান একটাই, নাপা সিরাপের মতো 3 বেলা খাবেন, তাহলে মাথা ব্যথা আপনাদের কমে যাবে। আজকে সেহরির জন্য কি আয়োজন করেছিলাম সেটাও একটু শেয়ার করব আজকের ভিডিওতে। আর ভাবলাম যে এখানে আমি শুধু একটু চিংড়ি মাছ দিয়ে আর পালং শাক দিয়ে রান্না করব, কিন্তু আপনাদের ভাইয়া বলছিল টাটকা ফ্রেশ লাউ নিয়ে এসেছে, বলে একটু লাউ দিয়ে দাও, খেতে মজা লাগবে। তো ভাবলাম তাহলে ঠিক আছে একটু লাউ দিয়ে দিই। আর আসলে এখন রোজার মধ্যে না সেহরিতে অনেক বেশি কিছু খাওয়া হয় না। আমরা মাত্র লোক সংখ্যা 3 জন, তার মধ্যে তো নেহাকে আমি ধরিই না, কারণ নেহা তো এই ধরনের খাবারগুলো খায় না। ওর জন্য সবসময় চিকেনের যে কোনো একটা খাবার রান্না করে রাখতে হয়। দেখা যায় একটা চিকেন রান্না করলে ওর 4-5 দিন হয়ে যায়। তো আমি কি করি, এখন রোজার মধ্যে 4-5 দিন ধরে একই রকমের তরকারি ওকে খাওয়াই না, অল্প অল্প করে ও যেইভাবে পছন্দ করে ঠিক অতটুকুই রান্না করি, মানে 2 দিনের মতো করে। আর গরুর মাংসটা তো যত জাল দেওয়া যায় ততই ভালো লাগে। আর প্রতিদিন গরুর মাংস দেখবেন এই রোজার মাস আসার পর থেকে মনে হয় সেহরিতে গরুর মাংসটা খেতেও অত বেশি ভালো লাগে না। তো ভাবলাম একটু সবজি রান্না করি, ডাল রান্না করছি, একটু অন্যরকম রান্না বান্না করছি। তারপরেও কিন্তু গরুর মাংস আমি একটু কালা ভুনা করেছিলাম। আর এই যে পালং শাক দিয়ে, লাউ দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে একটা সবজির মতো করছি, একদম মাখা মাখা ঝোল থাকবে না, একদম শুকনা। আর যে কথা বলছিলাম, অনেক কিছুই আছে ভিডিওতে, ভিডিও করি অনেক দিন হলো, আমার পরিবারের অনেক কথাই আছে শেয়ার করতে পারি না। অনেক সুন্দর সুন্দর করে ভিডিও তৈরি করেও দেখেছি, মানে নিজে কষ্ট করে গায়ে গতরে খেটেও দেখেছি। আসলে ভালো লাগা, ভালোবাসাটা হচ্ছে মনের ব্যাপার। কেউ যদি কাউকে ভালোবাসে তাহলে কি হয়, সেখানে মানুষ বারবার যায়, তার কথা শোনে, তার জন্য মায়া করে। আর যখন আপনি দেখবেন আপনাকে কেউ ভালোবাসে না, আপনার জন্য কারোর মায়া হয় না, আপনি যত ভালো কথাই বলেন না কেন, যত ভালো ব্যবহারই করেন না কেন, আপনার আশেপাশে তখন দেখবেন কেউ আসে না। আমার বেলাটাও হয়েছে ঠিক তাই। এইখানে অনেক দিন ধরে কাজ করছি, অনেক কষ্ট করে ভিডিও তৈরি করেছি, অনেক মানে মেহনত করেছি যেটাকে বলে, তারপরেও দেখেছি কারোর মনের মতো হতে পারেনি। তাই এখন আমার পুরো ভিডিওগুলোই অন্যরকম করে তৈরি করছি, চেঞ্জ করে ফেলেছি। যাই হোক, এই যে আমার সেহরিটা আমি একটু শেয়ার করি, যে গরম গরম ডাল রান্না করেছি, গরুর মাংসের কালা ভুনা করে নিয়েছি, এখানে আর মাছ আমি রান্না করেছি মানে ভুনা করেছি, আর পালং শাক দিয়ে তো একটা তরকারি করলাম, সেটা তো আপনাদেরকে দেখালাম। যাই হোক, দিনের বেলায় রান্নাগুলো কমপ্লিট করে রাখলাম। সন্ধ্যার দিকে ইফতারি ভাজার জন্য চলে এসেছি। ভাবি যে বেশি কিছু আইটেম করব না, যেটাই করি না কেন একটু বেশি করে করব, 2-3 রকমের, কিন্তু দেখা যায় একটু একটু করতে করতে অনেক আইটেম হয়ে যায়। আর যেহেতু আমার হেল্পিং হ্যান্ড বাসায় এসেছিল কাজ করার জন্য, তো ওকেও একটু ইফতারি দেবো, সেই জন্য একটু বেশি করে ইফতারি বানিয়ে ফেলেছি। আজকে সেহরি এবং ইফতারে কি করেছিলাম একটু আপনাদের সাথে হালকা পাতলা শেয়ার করলাম। আর ভিডিওটাও এখানে শেষ করছি, নতুন কোনো ব্লগে কথা হবে। আল্লাহ হাফেজ।